বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ একটি। সে আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে, আপনারা দেখছেন, নেত্রী ফালাই গেছে। এটা কিন্তু একদিনে হয় নাই। আপনি যদি মনে করেন জুলাই আগস্টে গণহত্যার কারণে মানুষ আওয়ামী লীগের উপর এত ক্ষিপ্ত হয়েছে, না, মানুষ আওয়ামী লীগের শাসন আমলের প্রত্যেকটা দিন তাদের নেতাকর্মীদের উপর ক্ষিপ্ত হয়েছে। শেখ হাসিনা কিন্তু কারো বাড়িতে যে কাউকে মারে নাই, মারছে কে? মানুষকে অত্যাচার করছে কে? আপনার আর আমার মতো কিছু নেতাকর্মী আছে, এরা এরা পাড়ে ভিত্তিক, এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, জেলা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, পৌরসভা ভিত্তিক, এভাবে মানুষকে যে যার এলাকায় ওই মানুষগুলোকে অতিষ্ঠ করে ফেলছে। এই কারণে সবাই মাথার মধ্যে একটা রাগ জমা করে রাখছে, কোন সময় একটা সুযোগ আসে এই দলটার পতন আমরা চাই। কিন্তু কেউ কিছু বলতে পারে নাই। একটা সুযোগ আসছে জুলাই আগস্টে, সবাই যে যার মতো করে ফারছে, সাহায্য করছে, যে যার মতো ফারছে, ওই যে রাস্তায় নামছে। তো এটা কিন্তু একদিনে হয় নাই। এখন শেখ হাসিনাও কিন্তু একসময় বলছিল তাকে দমন করার মতো বাংলাদেশে দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নাই। তার একটা ওই যে অহংকার ছিল। ফেরাউনেরও কিন্তু একটা অহংকার ছিল, ফেরাউনও বলতো আনা রব্বুকুমুল আলা, কিন্তু ফেরাউনেরও পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হয়েছে, নমরুদেরও পতন হয়েছে। ইতিহাস সাক্ষী, কোনো স্বৈরাচারের শেষ সুন্দরভাবে হয় নাই। আপনার শেষটা আরও বাজেভাবে হবে, আরও জঘন্যভাবে হবে, খুব শীঘ্রই হবে। অপেক্ষা করেন। আপনার নীরবতা, আপনার চুপ থাকায় আপনার পতনের জন্য যথেষ্ট। আপনি যদি মনে করেন আপনি ঠিক আছেন, আপনার আশেপাশে সবাই ঠিক আছে, আপনারা তো কারো ক্ষতি করতেছেন না, অমুক জায়গায় সেই ক্ষতি করছে, আমাদের কি? তাহলে ভাই আমি বলবো আওয়ামী লীগের সবাই কিন্তু খারাপ ছিল না। আওয়ামী লীগের সবাই যদি খারাপ থাকতো, জুলাই আগস্টে অন্তত 1.5-2 লাখ মানুষ মারা যাইতো, যায় নাই তো। তার মানে একটা দলের অধঃপতনের জন্য সবাই খারাপ হওয়া লাগে না, অল্প কিছু মানুষ একটা দলের খারাপ মানে অপতনের জন্য যথেষ্ট।